হুটহাট প্ল্যান করে কোথাও ঘুরতে যাওয়াটা কিন্তু একেবারে মন্দ হয় না। এই যেমন আজকে আপু হঠাৎ করে বলতেছিল যে, "চলো আমরা একসাথে কোথাও ঘুরতে যাই।" আর এই কথা শুনে তো আমি একেবারে খুশি হয়ে খুব সুন্দর করে রেডি হয়ে গেলাম। আগে থেকে প্ল্যান করে কোথাও ঘুরতে যাওয়া আর হুটহাট করে কোথাও প্ল্যান করে ঘুরতে যাওয়া কিন্তু একেবারেই ভিন্ন রকম। আগে থেকে জানা থাকলে কিন্তু সবকিছু গুছিয়ে কি নিতে হবে, কোথায় যেতে হবে এইসব জানতে হয়। আর হুটহাট করে যে পরিকল্পনা করা হয় সেটা কিন্তু হঠাৎ করেই দেখেন আমরা কি সুন্দর করে রেডি হয়ে তারপর ঝটপট করে চলে যাচ্ছি। তো আজকে হচ্ছে কোথায় ঘুরতে যাচ্ছি, সেখানে কি আসতে কেমন মজা করলাম, কি খেয়েছি সবকিছু নিয়েই কিন্তু আজকের এই ভ্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। হঠাৎ করে আপু বিকেলে বলতেছে যে, "চলো আজকে যেহেতু রোদ উঠছে আমরা একটু ঘুরতে যাই।" আর এই কথা শুনে তো আমি ভীষণ খুশি। ঝটপট করে আমি রেডি হয়ে বাচ্চাদের রেডি করে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম সেই ভাইরাল শ্রীনগর কয়কীর্তন খিচুড়ি ঘরে যাওয়ার জন্য। এইটা হচ্ছে এটি কিন্তু শ্রীনগরের কয়কীর্তন সাফিস রেস্টুরেন্টের অপোজিটে অবস্থিত। আর এই তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ভাইরাল খিচুড়ি ঘরে। আর আমি অটো থেকে নেমেই দেখি, ও মা, এত সুন্দর একটা ডেকোরেশন যে এই খিচুড়ি ঘরের মধ্যে করা হয়েছে। আর খিচুড়ি ঘরে প্রবেশ করতে করতে কিন্তু আপনার মধ্যে একটা বিয়ে বাড়ির ফিল কাজ করবে, কারণ এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর বিভিন্ন রঙের ছাতা দিয়ে কিন্তু উপরে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে হচ্ছে বিয়ের গেটের মতো কিন্তু একটু পরপর একটা করে গেট দেখা যাচ্ছে। আর শুধু তাই নয়, চারোদিকে কিন্তু বিয়ে বাড়ির মতো খুব সুন্দর লাইটিং করা ছিল। তো এটা হচ্ছে মানে বিকেলের ভিউ। রাতে কিন্তু আরো সুন্দর লাগে যখন লাইটিং করা হয়। তা আমি তো ভেতরে ঢুকতে ঢুকতে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। খিচুড়ি ঘরে ঢুকতে কিন্তু খুব সুন্দর একটা বিয়ে বাড়ির ফিল কাজ করছিল। শুধু আমার না, আপনারাও যদি এখানে আসেন আমার মনে হয় আপনাদেরও সেমই এই বিয়ে বাড়ির অনুষ্ঠানের একটা মনের মধ্যে ফিল কাজ করবে। তো যাই হোক, ভেতরটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটার ভেতরেও কিন্তু খুবই সুন্দর ছোট ছোট ঘরের মতো ছাউনি দিয়ে খুব স্পেস সুন্দর করছে বসে খিচুড়ি খাওয়ার জন্য। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর এই ছোট ছোট ঘরগুলো কিন্তু আমার কাছে টপের মতন একরকম মনে হয়েছে। তো যাই হোক, আমি চারিদিকটা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। এইদিকে কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে আর আমার কাছে ভীষণ ভালো লাগছিল ঘুরতে এসে। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। অনেক তো একটু ভিডিও করলাম, ঘুরলাম, আর এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো। দেখি সেই ভাইরাল খিচুড়িটা খেতে কেমন। তো বাচ্চাদের নিয়ে কিন্তু আমরা বসে গেছি একটা টেবিলে খিচুড়ি খাওয়ার জন্য। ভাইরে ভাই, যখনই হচ্ছে কোথাও ঘুরতে যাই মনে হয় আমি যেন একা খুব শান্তিতে একটু ভিডিও করতে পারি, যেহেতু আমার বাচ্চাদের ভাগ্নি বোনেরা ধরে। কিন্তু ভাইরে ভাই, যখন মা বলে একটু ডাক দেয় বাচ্চা, তখনই ফিল কাজ করে যে না, আমি তো মা। তো তার সব কিছু ছেড়ে হচ্ছে তাদের আগে দেখতে হবে। তো যাই করি না কেন, যত কিছু করি না কেন, বাচ্চাদের কিন্তু আগে খাওয়াতে হবে ঠিকঠাকভাবে। তো এই তো ফাইনালি আমাদের কিন্তু সেই ভাইরাল খিচুড়ি টেবিলে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়ার পালা, দেখবো কেমন হয়েছে সেই ভাইরাল খিচুড়ি। ট্রাস্ট মি, টেবিলে যখন খিচুড়িটা দিয়েছে এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, কি বলবো আপনাদের। আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় ছিল খিচুড়িটা। তো মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। মানে এক কথা বলা যায় খিচুড়িটা প্রেমে পড়ে গেছে। এত স্বাদ হয়েছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। জানি না আপনারা যদি ঘুরতে আসেন, খেতে আসেন, আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ খিচুড়িটা এত সুন্দর করে রান্না করছে, এটা হচ্ছে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে, কোনো সমস্যা হবে না। আমি যেমন একটু চিন্তা করতেছিলাম যে আমার মেয়েরা হচ্ছে খেতে পারবে কিনা, কিন্তু মাশাআল্লাহ আমার দুনো মেয়ে হচ্ছে এত সুন্দর করে খিচুড়ি খাচ্ছিল। তো আমার তো ঘুরতে এসে একেবারে সার্থক। শুধু আমি না, আমার বাচ্চারাও কিন্তু এই ভাইরাল খিচুড়ি ঘরে খিচুড়ি খেয়েছে। খিচুড়ি ঘরে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা দুই ধরনের খিচুড়ি পেয়ে যাবেন। একটা হচ্ছে বিফ খিচুড়ি, একটা হচ্ছে চিকেন খিচুড়ি। আর এর সাথে কিন্তু বিভিন্ন আইটেম খাবার আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব এখন শেষ। এখন হচ্ছে আমাদের যাবার পালা। কিন্তু যাওয়ার আগে হচ্ছে লাইটিংটা দেখে খুবই ভালো লাগছিল। তো বাচ্চাদের দাঁড় করিয়ে একটু ভিডিও করছিলাম, যেহেতু চলে যাব। এত সুন্দর একটা প্লেস, আমার কাছে খুবই ভালো লেগেছে বিকেলটা আজকের। চাইলে আপনারাও আপনাদের ফ্যামিলিকে নিয়ে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে কিন্তু এই খিচুড়ি ঘরে চলে আসতে পারবেন। এখানে তো খুব সুন্দর একটা মুহূর্ত কাটবে অ্যান্ড হচ্ছে দারুণ খিচুড়িও খেয়ে যেতে পারবেন। তো যাই হোক, এটার লোকেশন আমি বলছি। এটি হচ্ছে মুন্সিগঞ্জ শ্রীনগরের কয়কীর্তন সাফিস রেস্টুরেন্টের বিপরীতে অবস্থিত খিচুড়ি ঘর নামে
পরিচিত। এটি কিন্তু খুবই ভাইরাল আর খুবই জনপ্রিয় খিচুড়ি ঘর। তো আপনারা কিন্তু খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন আপনাদের ফ্যামিলির বা প্রিয় মানুষটিকে নিয়ে এই সুন্দর একটা প্লেসে এসে। অনেক তো ঘোরাঘুরি হলো, সেই ভাইরাল খিচুড়িও খাওয়া হয়েছে। আর এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। কিন্তু আমার মেয়েরা হচ্ছে এই সুন্দর কালারিং ছাতাগুলো দেখে কিন্তু বারবারই চাচ্ছিল। তারা হচ্ছে ছাতাগুলোর প্রেমে পড়ে গেছে। বারবারই বলছে, "আম্মু এই ছাতাগুলা দাও।" তো যাওয়ার সময় এত সুন্দর একটা ফুলের নার্সারি দেখলাম, খুবই সুন্দর লাগছিল। আর এর পাশেই কিন্তু আমাদের সেই ভাইরাল শ্রীনগর শ্বশুরবাড়ি রেস্টুরেন্টও আছে। একদিন এটাতেও ঘুরে যাব। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।